আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। অনেক রাত হয়ে গেছে। তাই আমরা আজকে যাব বরেন্দ্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আপনারা দেখতেই পাচ্ছেন কি ভিড়। প্রচুর পরিমাণে ভিড় হয় এই হোটেলে। আমরা যাব সিটি হাট। সিটি হাটের পাশেই এই রেস্টুরেন্টটা অবস্থিত। বরেন্দ্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেটা আপনারা সবাই জানেন। সবাই গেছে বাট আমার যাওয়া হয়নি। এই তো আমি চলে আসলাম। এবার আপনাদেরকে নিয়ে যাই। এটা হলো ড্রিংকস এর প্লেস। কালাভুনা আছে, গরুর মাংস আছে, খাসির মাংস আছে, ভাত আছে, মাংস আছে, ডিম আছে। সব ধরনের আইটেম আছে এবং আমার ফেভারিট কালাই রুটি। তাই আমরা ওয়াশরুমে যেয়ে এখন হাত ধুয়ে নিলাম। তারপরে আমি একটু পাট নিয়ে নিলাম। কেননা আমি সব জায়গায় যেয়েই পাট নিই। একটা ভাইয়া খাবারের রিভিউ দিচ্ছিল। না ভালো, একটা মেয়ে দাঁড়াই ছিল অনেক সুন্দর। কালা ভুনা এবং কালাই রুটি অর্ডার দিতে না দিতেই টেবিলে এসে প্রস্তুত। এখন তো আমার দেখে লোভ সামলানো যাচ্ছে না। চলুন এবার খেয়ে দেখি এবং আপনাদেরকে খেয়ে বলি কেমন লাগে। আমরা এখন চলে আসলাম কালাই রুটি আর কালা ভুনা খেতে আর ঝাল। এখন খেয়ে দেখি কেমন লাগে। অনেক সুন্দর আছে। কালা ভুনাটা অনেক সুন্দর। আশা করি আপনাদেরকেও ভালো লাগবে এখানে আসলে। অনেক ভালো লাগলো কালা ভুনাটা। এই যে দেখেন কালা ভুনা। আশা করি আপনারা বরেন্দ্র হোটেলে এসে কালাই রুটি নরম করে বানানোর জন্য বলবেন, তাহলে একটু বেশি ভালো লাগবে। এই যে দেখেন নরম কেমন, কি সুন্দর সফট। আর বেগুন ভর্তা দিয়ে ককটেল বানাবেন, তাহলে আরো বেশি স্বাদ মাংসের ঝোল দিয়ে। কালাই রুটি ও কালা ভুনা খাওয়া শেষ। এবার আমাদের পানি খাওয়ার পালা। কেননা পানির অপর নাম জীবন। আপনারা যদি একটু বেশি খাবার খেয়ে ফেলেন তো আপনারা রেস্টরুমে যেয়ে রেস্ট করতে পারবেন। কেননা এই রেস্টরুমটা আমাদের কাছে অনেক সুন্দর লাগলো। তাই আমরা একটু ভিডিও করে নিলাম। আমার কাছে ভালো লাগছিল এবং ওয়েটিং প্লেসের জন্য এটা বানানো হয়েছে। আর এইটাই হচ্ছে বরেন্দ্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আশা করি আপনারা সিটি হাটে যেয়ে এই রেস্টুরেন্টটা পাবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।